মানুষ গরিব কেন থাকে? চলুন একটি গল্পের মাধ্যমে উত্তরটা খুঁজে বের করি। এক গ্রামে একজন ধনী ও গরিব মানুষ ছিল, আর গরিব মানুষটি কয়লার খনিতে কাজ করত এবং তার জীবন খুব কষ্টে কাটতো। তাই সে সবসময় আল্লাহর কাছে একটিই দোয়া করতো, ইয়া আল্লাহ, আপনি আমাকে ধনী না বানান সমস্যা নাই, কিন্তু ওই ধনী লোকটাকে আমার মতো গরিব করে দেন। চিন্তা করো। এই কারণে একজন জ্ঞানী মানুষ একবার বলছিলেন, বন্ধু ফেল করলে যতটা না কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে সে টপ করলে। মানুষের স্বভাবই এমন, নিজে উঠতে না পারলেও অন্যকে নামতে দেখলে শান্তি লাগে। যাই হোক, ধরুন আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন এবং তারা দুজনেই কয়লার খনিতে কাজ করা শুরু করলেন। প্রথম দিন গরিব মানুষটি শ্রমিকের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়লা তুলে সন্ধ্যার পরে সেগুলো বিক্রি করে নিজের জন্য কাপড় ও রুটি কিনে নিয়ে আসলো। অন্যদিকে ধনী মানুষটির এই কাজের অভ্যাস ছিল না, তাই সে সারাদিনে যতটুকুই কয়লা তুলতে পারলো সেগুলো বিক্রি করে শুধু নিজের জন্য একটি রুটি কিনলো আর বাকি টাকা জমিয়ে রাখলো। পরের দিন সেই জমা টাকা দিয়ে দুইজন শ্রমিক নিয়োগ করলো এবং আরো বেশি কয়লা তুললো। এরপর সেই আয় থেকে আরো শ্রমিক নিয়োগ করলো, আর এভাবেই সে একই প্রক্রিয়া চালিয়ে গেল। এভাবে সে ধীরে ধীরে আবার ধনী হয়ে উঠলো, আর গরিব মানুষটি সে এখনো নিজেই কয়লা তুলছে। গল্পের শিক্ষাটা একেবারেই সহজ। গরিব মানুষ সাধারণত টাকাকে খরচ করার জিনিস ভাবে, আর ধনী মানুষ টাকাকে আরো টাকা বাড়ানোর হাতিয়ার ভাবে। যেমন একটি কুকুরের সামনে হাড় আর টাকার বান্ডিল রাখা হয়, সে হাড়ই বেছে নেবে, অথচ সেই টাকা দিয়ে অনেকগুলো হাড় কেনা যায়। যাই হোক, সে তো কুকুর, বাদ দিন তার কথা। বাকি আপনি বুদ্ধিমান, একটু মাথা খাটান কিউটি।